আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এই চুনারগড় থেকে যে এই, দাবিটি উঠেছে, ওনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে অপরাধীদের বিরুদ্ধে, এইখানে আপনি একাত্ম ঘোষণা করেছেন এবং এইখানেও কষ্ট করে এসেছেন। তো আজকে আপনি এই বিষয়ে একটু বলেন আমাদের। আসসালামু আলাইকুম। ব্রিগেডিয়ার সাইদুল হক সুমন এমপি মহোদয়, উনি আমাদের 4 আসনের এমপি মাধবপুর চুনারগড়ের। ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া, ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা, মাধবপুর চুনারগড়ের বাসীকে হত্যা করা। তাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আজকের এই বিক্ষোভে। আমি কালকে মাধবপুরের একটা মিছিল হয়েছিল, এখানে আমি ছিলাম, আমি নিজে নেতৃত্ব দিয়েছি। এখানেও আমি আসছি, শুধু ওনাকে পছন্দ করি, ওনাকে বড় ভাইয়ের মতো দেখি বলে ওনাকে সবাই পছন্দ করে, ভালোবাসে। কালকে মিছিলটা যারা দেখেছে তারা বুঝতে পারছে যে ওনাকে কতটুকু মায়া করে এই মাধবপুরবাসী। আর এখানে আজকে আসছি, যারা ওনাকে হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, এই দাবি আমাদের সকলের। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত দাবি করছি যে উনি রাষ্ট্রীয় নিরাপত্তায় থাকবে, সরকারের সরকারি প্রটোকলে উনি থাকবে। উনি অন্যান্য সংসদ সদস্যের মতো না, উনি সারা বাংলাদেশের আলোচিত একজন সংসদ সদস্য। উনার সারা বাংলাদেশের যেমন ভক্তবৃন্দ আছে, উনার প্রাণনাশের হুমকি দিবে উনার মতো লোক যদি আমরা হারাই, আমরা যদি স্বপ্নের সারথি আমরা হারাই, তাহলে আমরা আর থাকবে নাকি আমাদের? আমরা চাই অন্তত পক্ষে চুনারঘাট মাধবপুর থেকে আমরা একটা জিনিস, চুনারঘাটের মাধবপুর কোনো লোক ঘরে থাকবে না। আমরা চাইতেছি যে আমাদের যে স্বপ্নের সারথি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই, উনি বিশাল ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। আমরা চাই যে আমরা এই পর্যন্ত অনেকটা দেখেছি, কোনো ঘটনা হইলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিপ করেন, ডিবি কার্যালয়ে একটা বিপ করেন। শুধু আমরা হবিগঞ্জ জেলার এসপি মহোদয়কে দেখছি, উনি বলছেন যে সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আমরা চাই সর্বোচ্চ মহলে কোনোভাবে দুর্বল করে আমাদের এটা দেখা যাবে না। আমরা যদি আমাদের কোনো সমস্যা আমাদের এমপি মহোদয়ের হয়, সারা বাংলাদেশের মানুষ ঝাঁপাইয়ে পড়বে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবকিছু বন্ধ থাকবে। আমি বলতেছি যে 24 ঘন্টার মধ্যে যদি আমাদের যারা এই কুলাঙ্গাররা আমাদের এমপি মহোদয়কে আমাদের হত্যার হুমকি দিছে, তাদেরকে গ্রেফতার করে ক্যামেরার সামনে না আনা রাখ পর্যন্ত আমরা ঘরে থাকবো না। আজকে চুনারঘাট বাজারে আমাদের 4টার সময় আমাদের বিশাল মানববন্ধন আছে। এই মানববন্ধন থেকে আমরা সামনের কর্মসূচি আমরা ঘোষণা দিব। যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গারদের দইরা ক্যামেরার সামনে না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। আমরা বললাম আমাদের কোনোভাবে, আমরা চাই আমরা শেষ বিন্দু দিয়ে হলেও, আমাদের জীবন দিয়ে হলেও আমাদের অভিভাবক আমাদের এমপি মহোদয়কে আমরা করতে চাই। আমরা আজকে 7চুরি জাতীয় উদ্যানে, এখান থেকে আমরা বলতেছি আমাদের সভাপতি ইসলাম আবুল ভাই আছেন, আমাদের পাশে আছেন আমার মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান, সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা সবার একটা মাত্রই দাবি, ওনারে সরকারি কঠোর পাহারা দিয়ে রাখবেন, আমাদের স্বপ্নের সারথিটা অন্ততপক্ষে নষ্ট হইতে দিবেন না। আমরা কোনোভাবেই আমরা বাসায় থাকবো না। সব সময় আজকের দিন পরে আমরা সামনের কর্মসূচি দিয়ে আমরা রাস্তায় অবস্থান করব।